ভাবুন তো ৩০-এর কোঠায় একজন যুবক ভারতের পার্লামেন্টে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। আর সেই যুবকের নাম হলো রাঘব চাড্ডা। একদিকে তাকে বলা হয় আম আদমি পার্টির ব্রেন, আর অন্যদিকে সমালোচকরা বলে তিনি হলেন খুব দ্রুত উঠে আসা একজন রাজনৈতিক মুখ। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাঘব চাড্ডার পুরো জীবন কাহিনী, তার রাজনৈতিক উত্থান, বিতর্ক এবং বর্তমান পরিস্থিতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রাঘব চাড্ডার জন্ম 11ই নভেম্বর 1988 দিল্লিতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুলিং শেষ করে তিনি ভর্তি হন দিল্লি ইউনিভার্সিটির সি ভেঙ্কটেশ্বরা কলেজে। এরপর তিনি হয়ে ওঠেন সিএ, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মানে বুঝতেই পারছেন, ফাইন্যান্স এবং অর্থনীতিতে তার দখল ছিল প্রথম থেকেই। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। এরপর তিনি পড়াশোনা করেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে। আর এখানেই তৈরি হচ্ছিল এক ভবিষ্যৎ রাজনৈতিক মস্তিষ্ক। সালটা 2011। ভারতে শুরু হলো এক বিশাল আন্দোলন, যেই আন্দোলনের নাম হলো আন্না হাজারি দুর্নীতি বিরোধী আন্দোলন। আর এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন এক নতুন নেতা, যার নাম অরবিন্দ কেজরিওয়াল। এবং এই আন্দোলনের সাথেই যুক্ত হন রাঘব চাড্ডা। এরপর 2012 সালে তৈরি হয় এএপি, মানে আম আদমি পার্টি। রাঘব চাড্ডা ছিলেন এই দলের অন্যতম ফাউন্ডিং মেম্বার। তিনি ছিলেন সেই টিমের অংশ যারা এএপির ফাইন্যান্স, পলিসি এবং স্ট্র্যাটেজি তৈরি করতেন। এরপর 2015 সালে এএপি দিল্লিতে ক্ষমতায় আসে, আর রাঘব চাড্ডাকে বানানো হয় দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান। আর এই পদ থেকেই তিনি পান প্রশাসনিক অভিজ্ঞতা। এরপর 2020 সালে তিনি ইলেকশন লড়েন রাজিন্দার নগর থেকে এবং বিশাল ব্যবধানে জিতে যান। আর এখান থেকেই তিনি হয়ে ওঠেন এএপির ফিউচার ফেস। 2022 সালে তিনি নির্বাচিত হন রাজ্যসভার এমপি হিসেবে, আর হয়ে ওঠেন ভারতের সবচেয়ে তরুণ সাংসদ। এরপর 2023 সালে রাঘব চাড্ডা বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। আর এই বিয়েটা তাকে সোশ্যাল মিডিয়াতে আরও জনপ্রিয় করে তোলে। রাজনীতি প্লাস বলিউড, মানে পারফেক্ট মিডিয়া অ্যাটেনশন। তবে সবকিছু এত সহজ ছিল না। 2023 সালে তিনি এক বড় বিতর্কে জড়িয়ে পড়েন, যেটা হলো পার্লামেন্ট প্রিভিলেজ কমিটির অভিযোগ। এর ফলে তাকে সাময়িকভাবে রাজ্যসভা থেকে সাসপেন্ডও করা হয়। আর এই ঘটনাটা সেই সময় তার কেরিয়ারে একটা বড় ধাক্কা দেয়। তবে রাঘব চাড্ডা এটা বারবারই বলেছেন যে এটা ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। বর্তমানে কিন্তু রাঘব চাড্ডা এখনও এএপির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং পাঞ্জাব ও জাতীয় রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয়। তবে বিশেষ করে যুব ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাঘব চাড্ডার ভবিষ্যৎ কী? তিনি কি এভাবেই আম আদমি পার্টির জাতীয় মুখ হয়ে থাকবেন, নাকি ভবিষ্যতে কোনো মন্ত্রী পদ পাবেন? কিন্তু এই সব কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার, রাঘব চাড্ডা হলেন ভারতীয় রাজনীতির নেক্সট জেনারেশন লিডার। এমনকি তাকে জেনজি লিডারও বলা হয়। এই মুহূর্তে তার সম্পর্কে যে বিতর্কগুলো চলছে, সেগুলো নিয়ে তিনি অনেকবারই সামনে এসেছেন, বহুবার তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন। এবারে ভবিষ্যতে দেখা যাক যে কি হয়। আমরা বহুবার দেখেছি তিনি বহু সাধারণ ছোট ছোট সমস্যার সামনে এগিয়ে এসেছেন, যেমন গিগ ওয়ার্কারের সমস্যা। पहले था तो इसका 20 रुपए था, वो रेट कार्ड आज 0 हो गया है। 16 घंटे 17 घंटे टाइम देने के बाद भी काम नहीं कर पाता हूँ। 800-900 का काम होता है टोटल। এই নিয়ে তিনি বহুবার গিগ ওয়ার্কারদের সাথে কথাও বলেছেন, তাদের সমস্যাও সলভ করেছেন। তার জন্য এয়ারপোর্টে জলের দাম পর্যন্ত কমে গিয়েছে, যার ফলে আজকে মানুষ সঠিক দামে এয়ারপোর্টে জল কিনতে পারছে। सर, हवाई यात्रियों की एक शिकायत रही है कि एयरपोर्ट्स पर खाने पीने की चीजें बेहद महंगी मिलती हैं। इस मुद्दे को मैंने सदन में पहले भी उठाया था और सरकार ने जनता की परेशानियां देखते हुए उड़ान यात्री कैफे की शुरुआत की, जिसका मैं स्वागत करता हूं, जहां 10 रुपए की चाय, 20 रुपए का समोसा जैसी सस्ती चीजें मिलती हैं। বন্ধুরা, রাঘব চাড্ডার গল্প আমাদের শেখায় যে বয়স নয়, দক্ষতাই হলো আসল শক্তি। কিন্তু রাজনীতি এমন একটা জায়গা যেখানে আজকে আপনি হিরো, তো কালকে আপনি সেখানে ভিলেনও হতে পারেন।
আপনার কি মনে হয় রাঘব চাড্ডা কি ভবিষ্যতে ভারতের বড় কোনো নেতা হতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।